নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, তবে এমন তিনটা আমল রয়েছে, এই তিনটা আমল কোন বান্দা বান্দি যদি দুনিয়ার মুখে করে যেতে পারে, এই সওয়াব কিয়ামত পর্যন্ত তার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এক নম্বর হলো জনকল্যাণমূলক কোন কাজ করে যাওয়া, মসজিদ মাদ্রাসায় দান করে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা জনকল্যাণমূলক কোন কাজ করে যায়, মসজিদ মাদ্রাসায় দান করে যায়, রাস্তাঘাট নির্মাণ করে যায়, এছাড়া মানুষ যে কাজে মানুষ উপকৃত হয়, ওই ধরনের কাজ যদি কোনো বান্দা বান্দি করে যায়, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় মহান রব্বুল আলামিন সওয়াব পৌঁছে দিবেন। দুই নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুনিয়াতে জ্ঞান শিখার পর মানুষকে শিখাই গেল, মানুষ জ্ঞান শিখে শিখে আমল করলো। আল্লাহর রাসূল বলেন, যতদিন পর্যন্ত আমলওয়ালারা দুনিয়ার বুকে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত যে তাকে শিখাই গেল, ওই সওয়াব সেখানে ওয়ালা ব্যক্তির আমলনামায় কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। তিন নম্বর, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়াতে একজন নেককার সন্তান রেখে গেলাম, যে সন্তান বাবা মার জন্য দোয়া করে, এই সন্তান বাবা মার জন্য দোয়া করে, কোরআন খতম করে দোয়া করে, বাবা মার কবর জিয়ারত করে দোয়া করে, ঘরে বসে বসে দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সন্তান যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার বুকে রেখে যায়, এই সন্তানের উসিলায় মহান রব্বুল আলামিন বাবা মার আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছাইতে থাকবেন। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাওমিস ইয়ানতাজিরু দা'ওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন ফাইযা লাহিকাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নাল্লাহা তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম। বাইহাকি শরীফে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মৃত ব্যক্তিরা কবরে পানিতে ডুবন্ত সাহায্য প্রার্থনাকারী ব্যক্তিদের মতো সব সময় দুনিয়ার জমিনে তারা সাহায্য প্রার্থনা করে। পানিতে ডুবে মরে যায় যায় ভাব, তারপরেও তাকায় দেখে কোন সাহায্যকারী আসে কিনা, কেউ আসে কিনা তার প্রাণ বাঁচানোর জন্য। আল্লাহর রাসূল বলেন, আবার আপনার পিতা মাতা সহ যত নরনারী মুসলমান কবরবাসী হয়ে গেছে, সবাই কবর জগতে থাইকা আমাদের কাছে সাহায্য চায়, সাহায্য। আল্লাহর রাসূল বলেন, যখন আমরা তাদের জন্য দোয়া করি, দুনিয়ার যত দামি দামি আসবাবপত্র রয়েছে, ওই দোয়াগুলো দুনিয়ার দামি আসবাবপত্রের চেয়েও তারা অনেক বেশি মূল্যায়ন করে, অনেক বেশি প্রিয় মনে করেন। সুবহানাল্লাহ। আর আমরা যখন তাদের জন্য দোয়া করি, আমাদের দোয়াগুলোকে মহান রব্বুল আলামিন
বিশাল বড় পাহাড়ে রূপান্তরিত করে আমাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেয়। ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের জন্য সর্বোত্তম হাদিয়া হলো তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। বাইহাকি শরীফের আরেক হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়ারফা'ু দারাজাতা লিল 'abদিস সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু মিন আইনা হাযা ইয়া রাব্বি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হঠাৎ করে জান্নাতীদের জান্নাতে তাদের মান মর্যাদা সম্মান বেড়ে যায়। তখন জান্নাতীরা বলতে থাকে, রব্বুল আলামিন, হঠাৎ করে আমাদের মান মর্যাদা শান শৌকত আমাদের সম্মান বৃদ্ধি পাওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, এই মাত্র তোমার সন্তান আমার কাছে দোয়া করেছে, আমার কাছে তোমার রূহের মাগফিরাত কামনা করেছে, এই জন্য আমি আল্লাহ জান্নাতে তোমার মর্যাদা বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবারা, চিন্তা ভাবনা করে দেখুন, দুনিয়ার বুকে কি ধরনের সন্তান রেখে গেলাম। মাঝে মাঝে পারিবারিক কবরস্থানে যাই, সামাজিক কবরস্থানে যাই, বহু কবর জিয়ারত করি আর শরীফ করে দেখি, এই যে মানুষগুলো শুয়ে আছে, এই মানুষগুলোর জন্য দোয়া করে নেওয়ালা সন্তানকে কয়জন রেখে গেছে। এমন দেখেছি বাবাকে কবর দিয়ে আসার পর আর কোনদিন বাবা মার কবর জিয়ারত করার সময় পায় নাই, দোয়া করার সময় পায় নাই।